চলে আসলাম আমরা আমাদের সেই বোনারপাড়া স্টেশনে। আমরা চলে যাব হচ্ছে লোকাল ট্রেনে। তো টিকিটের মূল্য মাত্র 15 টাকা করে, আমরা দুজন যাব, 30 টাকার টিকিট। এখান থেকে হচ্ছে চলে যাব বগুড়াতে, একদম লোকাল ট্রেনে। মেবি 2 ঘন্টা প্লাস মাইনাস সময় লাগবে। আমরা চলে যাচ্ছি কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, তাও আবার বগুড়াতে। অনেকে হয়তো আপনারা জানেন না, তাদের জন্য ভিডিওটি। সকালের সৌন্দর্যটা এই পরিমাণে ভালো লাগে, আর বাতাসটা এই পরিমাণে মানে মনকে প্রশান্ত করে, যা বলার বাইরে। তো এই প্রশান্ত মনের ভিতরে কিছু ফটো সেশন করে নিলাম। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত চিঠিতে বসে বাইরের সৌন্দর্যকে উপভোগ করতে থাকলাম আর দেখতে থাকলাম সুন্দর সকালটিকে। এভাবেই আমাদের ট্রেন জার্নি শুরু হতে লাগলো। ভাবলাম একটু এই ফাঁকে নিজের চেহারাটা দেখে নেই। হঠাৎ করে শালমারা স্টেশনে আসতে এক আঙ্কেল তার জরুরি নিয়ে আমার জানালার সামনে রেখে দিলেন, যার জন্য আমি আর মহাবিশ্বের কোনো কিছু দেখতে পারলাম না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না। তার জন্য আমি আপনাদের কাছে এক বুক ভরা হতাশা নিয়ে পরবর্তী ভিডিও করা শুরু করে দিলাম। আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে ওঠার পর দেখি আমাদের ট্রেন থেমে গেছে। আমি জিজ্ঞেস করলাম ট্রেন কেন থেমে গেছে। হঠাৎ করে পাশে থেকে এক ভাই বলতেছিল ট্রেনের পাম্প চলে গেছে, কারণ ট্রেনে অনেক যাত্রী উঠে গেছে। আমি বললাম কতক্ষণ সময় লাগবে, তারা বললো 30 মিনিট সময়। এরপরে আমি আমার সেলফি ক্যামেরাটি বের করলাম, নিজেকে এবং সবাইকে দেখাতে শুরু করলাম, কারণ আধা ঘন্টা সময় মানে 30 মিনিট সময়, আর 30 মিনিট সময় মানে আধা ঘন্টা সময়, যেটা আমার কাছে ছিল একটা অনেক বড় বিশাল সময়। ভিডিও করতে হঠাৎ হর্ন দিয়ে দেয়, কারণ এখন ট্রেন চলে যাবে। তারপর আমি ট্রেনে ওঠার পর যা দেখলাম আমি পুরোই অবাক, কারণ আমার এখানে যে ঝুড়ি ছিল কলা রাখার জন্য, আঙ্কেল হয়তো বা সেই ঝুড়িটি নিয়ে গেছেন, কারণ উনি বুঝতে পেরেছেন আমাকে এখন ভিডিও করতে হবে। এজন্য আঙ্কেলকে আপনাদের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা। আমরা এখন চলে এসেছি বগুড়া রেলওয়ে স্টেশন, যেখানে আমরা নামবো। আর এখানে অবশ্যই ভিডিও করা যাবে না ট্রেনের ভিতরে, কারণ ফোন হারানোর ভয় আছে, সো বি কেয়ারফুল। আমরা ট্রেন থেকে নেমে পড়ছি, যে পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে। আমরা ওখানে টিকিট পাস করে চলে আসলাম। এখন আমরা যাবো হচ্ছে রিক্সা দিয়ে বগুড়ার সাতমাহাতে যাবো। আমি বগুড়া আসা মানে জ্যাম, প্রচুর জ্যাম, দেখছেন কি পরিমাণে জ্যাম। জ্যামের শেষ নাই, হিউজ পরিমাণ জ্যাম। ঠিক আছে, আমি বগুড়া ঢুকবো মানে এখানে জ্যাম হবে। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে, কারণ আমরা 3 দিন ধরে খাই না, শুধুমাত্র কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবো বলে। তো ধৈর্য তো আর মানতেছে না, আপনারা তো বুঝতে পারতেছেন আমাদের ভিতরের উত্তেজনাটা। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা চলে আসছি আমাদের কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে। এখন আমরা রিক্সা ভাড়া দিয়ে নেমে যাব। তারপর আমরা ভিতরে প্রবেশ করতে শুরু করি। ভিতরে প্রবেশ করার পর যা দেখলাম, যে প্রথম কাস্টমারই হচ্ছি আমরা, কারণ এর আগে মনে হয় না এত সকালে কোনো কাস্টমার আসছে, কারণ তারা রেস্টুরেন্টটা ক্লিন করতেছিল। এটা দেখে বুঝতে পারলাম যে এর আগে হয়তো বা কেউ আসেনি। এটা হচ্ছে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভিতরের অংশ, যেটা অনেক সুন্দর এবং পরিষ্কার। চলে যায় ফ্রেশ হওয়ার জন্য, আর যেহেতু এখানে আয়না আছে এর মানে তো ক্যামেরা বের করতেই হবে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী স্বভাব। আমাদেরকে অলরেডি দিয়ে ফেলছে, তো এখন টেস্ট করবো যে কেমন হয়েছে। তো এর আগে খাইছি, আলহামদুলিল্লাহ অনেক জোশ ছিল। তো বাসটা অলরেডি শুরু করে দিয়েছে, কারণ তার মন মানতেছে না। আর আমি এত ভিডিও করা শেষ করলাম, আমি শুরু করবো। এটা হচ্ছে আমাদের বিল, যেখানে 3টা কাচ্চি, 2টা জালি কাবাব এবং হচ্ছে 2টা আচার এবং 3টা পানি ছিল, যেটার মূল্য আসছে 1120 টাকা, যেটা অনেক কমই বলা চলে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।